আল্লাহ বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি শুকনো ঠনঠনে পচা মাটি থেকে, আর এর আগে জিনদের সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে। তারপর তখনকার কথা স্মরণ করো, যখন তোমার রব ফেরেশতাদের বললেন, আমি শুকনো ঠনঠনে পচা মাটি থেকে একটি মানুষ সৃষ্টি করেছি। যখন আমি তাকে পূর্ণ অবয়ব দান করব এবং তার মধ্যে আমার রূহ থেকে কিছু ফুঁক দেব, তখন তোমরা সবাই তার সামনে সিজদানত হবে। সে মতে সকল ফেরেশতা একযোগে তাকে সিজদা করল, ইবলিস ছাড়া, কারণ সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করল। আল্লাহ জিজ্ঞেস করলেন, হে ইবলিস, তোমার কি হলো? তুমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত কেন হলে না? সে জবাব দিল, এমন একটি মানুষকে সিজদা করা আমার মনোপুত নয়, যাকে তুমি শুকনো ঠনঠনে পচা মাটি থেকে সৃষ্টি করেছ। আল্লাহ বললেন, তবে তুমি বের হয়ে যাও এখান থেকে, কেননা তুমি স্বীকৃত, আর এখন কর্মফল দিবস পর্যন্ত তোমার ওপর অভিশপ্ত। সে আরজ করল, হে আমার রব, যদি তাই হয় তাহলে সেই দিন পর্যন্ত আমাকে অবকাশ দাও, যেদিন সকল মানুষকে পূর্ণবার ওঠানো হবে। বললেন, ঠিক আছে, তোমাকে অবকাশ দেয়া হলো সেদিন পর্যন্ত, যার সময় আমার জানা আছে। সে বলল, হে আমার রব, তুমি যেমন আমাকে বিপদগামী করলে, ঠিক তেমনিভাবে আমি পৃথিবীতে এদের জন্য প্রলোভন সৃষ্টি করে এদের সবাইকে বিপদগামী করব। তবে এদের মধ্য থেকে তোমার যেসব বান্দাকে তুমি নিজের জন্য নির্বাচিত করে নিয়েছ, তাদের ছাড়া। বললেন, এটিই আমার নিকট পৌঁছাবার সোজা পথ। অবশ্যই যারা আমার প্রকৃত বান্দা হবে, তাদের ওপর তোমার কোনো জোর খাটবে না। তোমার জোর খাটবে শুধুমাত্র এমন বিপদগামীদের ওপর যারা তোমার অনুসরণ করবে, এবং তাদের সবার জন্য রয়েছে জাহান্নামের শাস্তি অঙ্গীকার। এ জাহান্নাম ইবলিসদের অনুসারীদের জন্য, যার শাস্তি অঙ্গীকার করা হয়েছে 7টি দরজা বিশিষ্ট। প্রত্যেকটি দরজার জন্য তাদের মধ্যে থেকে একটি অংশ নির্ধারণ করে দেয়া হয়েছে।